হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড আপনাদের অক্ষয় তৃতীয়ার ব্লেসিংস, আপনাদের অক্ষয় তৃতীয়ায় কী আসতে চলেছে, এটা সেকেন্ড পার্ট। এখানে প্রত্যেকটা পার্টে 4টে করে রাশি নিয়ে আলোচনা হচ্ছে। আজকে সিংহ থেকে বৃশ্চিক রাশির কী আসতে চলেছে আজকের পার্টে আলোচনা হবে। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, নিজের চ্যানেল মনে করে, আমাকে ফ্রেন্ড মনে করে সঙ্গে থাকুন, পাশে থাকুন। আর অনেক ভালো ভিডিও আপনি চ্যানেলের মাধ্যমে পাবেন। তো চলুন হার হার মহাদেব শুরু করি। আগে বলি অক্ষয় তৃতীয়ার দিনটা এত ইম্পর্টেন্ট কেন। কারণ অক্ষয় তৃতীয়ার দিন মেন দুটো প্ল্যানেট অর্থাৎ সূর্য চন্দ্র দুটোই উচ্চ রাশিতে অবস্থান করে। সূর্য তার উচ্চ রাশি মেষে অবস্থান করে, চন্দ্র তার উচ্চ রাশি বৃষতে অবস্থান করে। এবং উচ্চ অবস্থানের ফলে আমাদের জীবনে প্রচুর বড় প্রসপারিটি আসতে পারে, এবং যেটা আসবে সেটা অক্ষয় হয়ে থাকবে। অক্ষয় পূর্ণিমা, অক্ষয় তৃতীয়ার কারণটাই হচ্ছে যে মানে অক্ষয় কথার অর্থ হচ্ছে যেটা ক্ষয় হয় না, অর্থাৎ যা আমাদের লাইফে আসবে সেটা আমাদের জীবনে থাকবে, স্থায়ী রূপে থাকবে। যেমন ধরুন অক্ষয় তৃতীয়া পালন করা হয় একটা বিউটিফুল পবিত্র দিনে, এবং এই দিনেতে অনেক কাজ মানুষ করে থাকে। যেই কাজই করুন, নতুন যে কাজই করুন আপনি এই দিন, সেটা কিন্তু অক্ষয় হয়ে থাকে। এবং সূর্য যেহেতু প্রমোশনের কারক গ্রহ, পজিশন, নাম যশ, খ্যাতি, পপুলারিটির প্ল্যানেট গ্রহ, তো এই দিন এগুলো যদি আসে আপনার লাইফে সেগুলো অক্ষয় হয়ে থাকবে। চন্দ্র যেহেতু লিকুইড মানি, সম্পর্ক, মানসিক সম্পর্ক, মাদারের সাথে সম্পর্ক, অবশ্যই 4th হাউসকে রিপ্রেজেন্ট করে, গাড়ি বাড়ি টাকা পয়সা সব চন্দ্র দেবতা থেকে দেখা হয়। তো সেটাও তিনিও উচ্চতে থাকেন, তো ওনার কাছ থেকে যা আসবে সেটাও অক্ষয় হয়ে থাকবে। তাই অক্ষয় তৃতীয়া একটা বড় দিন হয়। তো অক্ষয় তৃতীয়াতে আপনি কী এমন করবেন? সূর্য এবং চন্দ্রকে আরও স্ট্রং করার জন্য আপনারা কি করতে পারেন? প্রথমত সূর্যকে রিপ্রেজেন্ট করে দুটো গাঁঠ হলুদ, চন্দ্রকে রিপ্রেজেন্ট করে অখণ্ড চাল 11টা নিতে পারেন। নিয়ে আপনি মাতা লক্ষ্মীর কাছে চাল এবং গণপতির কাছে দুটো গাঁঠ হলুদ রেখে প্রেয়ার করে যে আপনার কি চাই, সেই প্রেয়ার করে শৃং মন্ত্র জপ করে ওই দুটো এক জায়গায় এনে একটা হলুদ পুটলিতে বেঁধে রেখে দিতে পারেন। এবার যাদের পক্ষে পসিবল, সূর্যকে রিপ্রেজেন্ট করে সোনা আর চন্দ্রকে রিপ্রেজেন্ট করে চাঁদি, রূপো, তো যদি আপনার কাছে পসিবল হয় তাহলে সোনার কোনো জিনিস আর চাঁদির কয়েন একসাথে বেঁধে একই রকমভাবে হলুদ কাপড়ে বেঁধে মন্ত্র মানে চাঁদিটা আপনি রূপোর কয়েনটা মাতা লক্ষ্মীকে, আর সোনার জিনিসটা আপনি গণপতি বাপ্পাকে। সোনার কয়েন হতে পারে, সোনার যে কোনো জিনিস হতে পারে, পায়ের জিনিস ছাড়া। সোনার নাকচাবি ভেঙে আছে, কানের দুল ভেঙে আছে, একটু সোনা কোথাও ভেঙে আছে, সেগুলো দিয়েও করতে পারে। আর রূপোর তো কয়েন সবার কাছেই অ্যাভেলেবেল থাকে, এবং অক্ষয় তৃতীয়া অনেকে কেনেও, তো সেটা কেনাও ভালো। রূপো এবং সোনা দুটো যদি পসিবল হয় অক্ষয় তৃতীয়ার দিন আপনি কিনতেও পারেন। এতে সূর্য চন্দ্র একসাথে স্ট্রং হয়ে যাবে, এবং যা আপনার কাছে আসবে সব স্থায়ী রূপে প্রপার্টি হিসাবে আপনার কাছে জমা থাকবে। এটাও আপনি করতে পারেন। আর যদি পসিবল না হয়, বাড়িতে যদি পুরনো চাঁদির কয়েন, পুরনো সোনা থাকে, সেটা দিয়েও করতে পারেন। গণপতির পায়ে সোনা আর মাতা লক্ষ্মীর পায়ে চাঁদিটা দিয়ে পুজো করে শৃং মন্ত্র জপ করে নমগঙ্গণেশায় নমঃ মন্ত্র জপ করে একটা হলুদ পটলিতে ওগুলো দিয়ে আপনি পটলিটা বেঁধে আপনি আপনার ধনস্থানে রেখে দিতে পারেন। অ্যান্ড এটা পরবর্তীকালে মানি ম্যাগনেট হতে পারে অক্ষয় তৃতীয়ার দিন আপনার জন্য। তো এটা আপনি অবশ্যই করুন। এবার চলুন রাশিরাটের কি আসতে চলেছে সেটা দেখে নিন। হ্যালো মাই ডিয়ার সিংহ রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। চলুন দেখা যায় অক্ষয় তৃতীয়ায় আপনাদের জন্য কি আসতে চলেছে। সিংহ রাশির জন্য অক্ষয় তৃতীয়ায় কি আসতে চলেছে? 4 of Wands, 7 of Wands এর এনার্জি আছে আপনাদের।
সিক্স অফ কাপ, দুটো কার্ড নিচে পড়েছে, দ্য ওয়ার্ল্ড, ফোর অফ কাপ, দ্য চ্যারিয়াট, হাইরোফ্যান্ট। ওকে, আপনাদের অনেকগুলো মেজার কার্ড, চ্যারিয়াট, হাইরোফ্যান্ট অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, তিনটে মেজার কার্ড এসছে। তো লাইফে বড় কোনো পরিবর্তন এই অক্ষয় তৃতীয়ায় আনবে, এবং যেই পরিবর্তনটা হবে ওটা ভীষণ পজিটিভ পরিবর্তন হবে, কারণ তিনটেই পজিটিভ কার্ড আপনাদের জন্য অক্ষয় তৃতীয়ায় এসেছে। তো পরপর বলি, ফোর অফ ওয়ান্ড ফার্স্ট এসেছিলো, তো কারুর অক্ষয় তৃতীয়ায় ম্যারেজ হওয়ার সম্ভাবনা আছে না অক্ষয় তৃতীয়ার পর থেকে। তো অক্ষয় তৃতীয়া যেটা ব্লেসিংস এসছে ম্যারেজ, কারুর জন্য লাভ ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ, অনেকদিন ধরে অবিবাহিত ছিলেন, তো ম্যারেজের সম্ভাবনা বা ম্যারেজের ভাগ্য বা ম্যারেজের রাস্তা খুলছে। সেকেন্ড, নিজস্ব হোম, নিজস্ব হাউস, নিজস্ব ফ্ল্যাট, তার গৃহপ্রবেশের রাস্তা খুলছে। এছাড়া বাড়িতে কোনো শুভ কাজ হতে পারে, বাড়িতে কোনো সেলিব্রেশন হতে পারে, আপনার বাড়িতে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দুজনের কোনো কারণে কোনো সেলিব্রেশন হওয়া, বাড়িতে সন্তান আসা, এই ধরনের ঘটনা কিন্তু সিংহ রাশির সাথে ঘটতে পারে। সেভেন অফ ওয়ান্ডের কার্ড এসছে। সেভেন অফ ওয়ান্ড অ্যাকচুয়ালি প্রমোশনকে রিপ্রেজেন্ট করে। অনেক খাটনির পর, অনেক স্ট্রাগলের পর, অনেক হার্ডওয়ার্কের পর আপনার কিন্তু প্রমোশন হতে পারে চাকরিতে। অর্থাৎ আপনি অনেক খেটেছেন, অনেক মানে পরিশ্রম করেছেন, আপনার নামটা এবার প্রমোশনের জন্য আসতে পারে, বা টিম লিডার বা কোনো বড় পোস্টের জন্য আপনার নাম আসতে পারে। অ্যান্ড আপনি যদি কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা দিয়েছেন বা কম্পিটিশানে আছেন, কোনো মার্কেট কম্পিটিশান, সেখানে আপনি অ্যাকচুয়ালিতে ভালো রেজাল্ট করবেন। বিজনেসেও আমি গ্রোথ দেখতে পাচ্ছি অক্ষয় তৃতীয়ার পর আপনাদের জন্য আসবে। সিক্স অফ কাপ থেকে আপনার এক্স লাভ ফেরত আসার চান্স আছে, বা অতীতের কোনো ভালো সম্পর্ক, অতীতের কোনো রিলেশনশিপ ফেরত আসার সম্ভাবনা আছে, কোনো প্রপার্টি ডিল হওয়ার সম্ভাবনা আছে। অ্যান্ড যেটা অনেক দিন ধরে হচ্ছিল না, বা অতীতে, বা আপনি মায়ের কাছ থেকে কোনো প্রপার্টি পেতে পারেন, বাবার কাছ থেকে কোনো প্রপার্টি পেতে পারেন, পূর্বপুরুষদের কাছ থেকে কোনো প্রপার্টি পেতে পারেন, সেটা ডিল হয়ে যেতে পারে। আর আপনার অতীতের কিছু মানে যেটা পাস্টে এরকম কোনো প্রপার্টি যেটা এক সময় আপনার নামে করার কথা ছিল, হয়নি, এখন হতে পারে। অ্যান্ড আপনার অতীতের কোনো সম্পর্ক, অতীতের কোনো রিলেশনশিপ, অতীতের কোনো ভালোবাসার মানুষ আপনার লাইফে অ্যাগেন ফেরত আসতে পারে। আপনার মাদারের সাথে আপনার কিন্তু সম্পর্কটা ভালো হতে চলেছে। আর আরেকটা জিনিস যেটা আমি দেখতে পাচ্ছি, যে পাস্টে কোনো খারাপ ঘটনা যদি আপনার ঘটে থাকে, যেটা আপনাকে এখনও হন্ট করে, পাস্টের কিছু ঘটনা, কোনো অ্যাক্সিডেন্টজনিত ঘটনা বা শারীরিক কোনো কষ্ট যেটা পাস্টে পেয়েছিলেন, বা রিলেশনশিপ কিছু ছিল যেটা পাস্টে আপনাকে কষ্ট দিয়েছিল, এখন সেই কষ্টটা থেকে আপনি মুক্তি পাবেন। এমন কোনো জিনিস আপনার সাথে হবে, এমন কোনো ঘটনা অক্ষয় তৃতীয়ার পর আপনার সাথে ঘটবে যে আপনি পাস্ট রিলেশনশিপ থেকে কষ্টের সেটা থেকে মুক্তি পাবেন। হয়তো কোনো এমন ঘটনা ঘটলো যেটা আপনার পাস্টের কষ্টকে ভোলাতে সাহায্য করলো। দেন আপনার জন্য কার্ড এসছে দ্য ওয়ার্ল্ড, আর মেজার কার্ড, মেজার পরিবর্তন, বড় কোনো কাজ কমপ্লিট করবেন, বড় কোনো বাড়ি বানানো বা বড় কোনো ডিল, প্রজেক্ট, ক্লায়েন্ট মিটিং কমপ্লিট করবেন। অক্ষয় তৃতীয়ার পর বড় কোনো কাজ, কোনো আইনজনিত কোনো কাজ বা কিছু আপনি কমপ্লিট করবেন। বিদেশি মানি আসার সম্ভাবনা আছে। সোশ্যাল মিডিয়ায় নাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে, সোশ্যাল মিডিয়া থেকে টাকা আসার সম্ভাবনা আছে, বিদেশে যাওয়ার সম্ভাবনা আছে। যারা অনেক দিন ধরে চেষ্টা করছিলেন বিদেশে যাবো বা যা হচ্ছিল না, তারা বিদেশে যেতে পারেন। অ্যান্ড অলসো আ প্রোটেকশান কার্ড, তো কোনো আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। অ্যান্ড প্রোটেকশান দেওয়া হয়েছে কোনো নেগেটিভ এনার্জি থেকে আপনাকে, তো কোনো নেগেটিভ এনার্জি আপনার আশেপাশে ছিল, সেখান থেকে আপনাকে প্রোটেকশান দেওয়া যায় অক্ষয় তৃতীয়াতে, তো আপনি প্রোটেক্টেড ফিল করবেন। দ্য হাইরোফ্যান্ট কান, আইনি কোনো সমস্যায় ছিলেন, সেখান থেকে আপনি অ্যাকচুয়ালি বেরিয়ে যাবেন যদি কোনো আইনি সমস্যা আপনার এই মুহূর্তে থেকে থাকে। আর দেন আপনি পিতার থেকে কিছু ভালো জিনিস পেতে পারেন, বা গুরুর থেকে, বা আপনার বসের থেকে, মানে আপনার থেকে উঁচুতে যে আছে তার কাছ থেকে কোনো গুড নিউজ, তার কাছ থেকে কোনো আশীর্বাদ, তার কাছ থেকে কোনো প্রেজেন্ট গিফট আপনি কিন্তু পেতে পারেন। দেন দ্য চ্যারিয়াট কার্ড, গাড়ি কেনার সম্ভাবনা আছে আপনাদের এই মুহূর্তে তৈরি হচ্ছে, সিংহ রাশি গাড়ি কেনার যোগ তৈরি হচ্ছে, ট্রান্সফার হতে পারে, অ্যাগেন বলবো কোথাও ঘুরতে যাওয়া, বিদেশ যাওয়ার প্ল্যান হতে পারে। এটা কাজের খুব বড় সাকসেসকে রিপ্রেজেন্ট করে, বিজনেসম্যান ওম্যান হোক বা চাকরিজীবী হোক, কাজের খুব ভালো
উন্নতি হতে পারে। অ্যান্ড এটা লাভ ম্যারেজকে দেখায়, রিলেশনশিপকে দেখায়, প্রেম আশাকে দেখায়। তো এখানে মেনলি আমি প্রেম আসতে পারে সিংহ রাশির জীবনে। অ্যান্ড 4 অফ কাপ, দেখুন এখানে 3 অফ কাপ আছে। তো সেলিব্রেশন, কোনো একটা সেলিব্রেশন অক্ষয় তৃতীয়ার পর আপনার লাইফে আসবে। অ্যান্ড 1 কাপ, যেটা আপনাকে অফার করা হচ্ছে। তো কোনো অফার আপনার কাছে আসতে পারে অক্ষয় তৃতীয়ার পর, কোনো ভালো অফার আপনার কাছে আসতে পারে, কোনো অপরচুনিটি আপনার কাছে আসতে পারে। অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন, এমন কোনো অফার আপনার কাছে আসতে পারে। প্রজেকশন, টার্নিং ইন, অ্যাগেন 4 অফ কাপ এসছে। তো কোনো অফার আসতে পারে আপনার, যেটা আপনি অনেক দিন ধরে ভাবছিলেন। বিয়ন্ড ইলিউশন, মেজর কার্ড। তো ইয়েস, প্রজেকশন কার্ড, কোনো স্বপ্ন, ড্রিম, 7 অফ কাপ, কোনো স্বপ্ন অ্যান্ড ড্রিমস আপনার ফুলফিল হতে পারে। পেশেন্স রাখুন, ধৈর্য রাখুন। আপনার কোনো স্বপ্ন, ড্রিমস ইয়েস হতে পারে, যে ওকে এই স্বপ্নটা দেখেছিলেন, এই ড্রিমসটা ছিল, অ্যান্ড আপনি ধৈর্য ধরে আছেন, খেটেছেন, পরিশ্রম করেছেন, তো সেটা ইয়েস হতে পারে। দেন টার্নিং ইন 4 অফ কাপ, অ্যাগেন বলবো কোনো অপরচুনিটি আপনার কাছে আসছে, কোনো অফার আপনার কাছে আসছে, ভালো কোনো অফার, মেনলি ইয়েস কোনো ভালো অফার আপনার কাছে আসছে। অ্যান্ড বিয়ন্ড ইলিউশন, এটা বিউটিফুল কার্ড। এটা মহাদেবের থার্ড আই ইজ ওপেন, মহাদেব বাটারফ্লাই রূপে। তো বিয়ন্ড ইলিউশনের সবসময় ম্যারেজকে রিপ্রেজেন্ট করে, যে ম্যারেজ, বাটারফ্লাই, ম্যারেজ, ট্রান্সফরমেশন, কোনো বড় কোনো পরিবর্তন লাইফে, চেঞ্জ, বড় কোনো সম্পর্কের চেঞ্জ বা আপনার সময়ের চেঞ্জকে রিপ্রেজেন্ট করে, যে আমার সময় বদলাচ্ছে। তো অ্যাকচুয়ালি সিংহ রাশি আপনার সময় বদলাচ্ছে। অক্ষয় তৃতীয়ার পর থেকে আপনি আপনার মধ্যে একটা চেঞ্জ অনুভব করবেন, ট্রান্সফরমেশন অনুভব করবেন, একটা আলাদাই সত্তা নিয়ে আপনি, আপনার আলাদাই পার্সোনালিটি নিয়ে আপনি লোকের সামনে আসবেন। কোনো বড় ঘটনা আপনার সাথে ঘটতে পারে, ভালো ঘটনা, কোনো ভালো বড় ঘটনা ঘটতে পারে, কোনো পরিবর্তন লাইফে আসতে পারে, কোনো চেঞ্জ লাইফে আসতে পারে, সম্পর্কেরও চেঞ্জ হতে পারে, বাড়ি গাড়িরও চেঞ্জ হতে পারে, কোনো চেঞ্জ লাইফে আসছে। অ্যান্ড যেটা চেঞ্জ হবে সেটা আপনার জন্য বিউটিফুল হবে, সেটা আপনার জন্য বিউটিফুল চেঞ্জেস, নাম যশ খ্যাতি পপুলারিটি, আপনি পলিটিক্সেও যেতে পারেন, এরকম কিছু ঘটনাও আপনার সাথে ঘটতে পারে। এখন যদি আমি মহাদেবের কার্ড নিই, যে আপনাদের জন্য আর কি আসছে, মহাদেব কি বলতে চাইছেন। ক্রস রোড, চুজ দ্য রাইট পাথ। তো এই মুহূর্তে সিংহ রাশি, মহাদেব বলতে চাইছে আপনি যে ক্রস রোডে আছেন, মানে বুঝে উঠতে পারছেন না এদিক যাবেন না ওইদিক যাবেন, কি করবেন, আপনার বুঝে উঠতে অসুবিধা হচ্ছে। যদি এরকম ঘটনা ঘটে, তাহলে সঠিক রাস্তা মহাদেব আপনাকে অক্ষয় তৃতীয়ার পর দেখাবেন, যেই রাস্তা ধরে চললে সাকসেস আপনার মুঠোর মধ্যে থাকবে। লাইফের সাকসেস আপনার মুঠোর মধ্যে থাকবে, একটা পাওয়ার আপনার মুঠোর মধ্যে থাকবে। তো এই মুহূর্তে আপনার একটু ক্রস রোডে আছেন, একটু ভুলভাল জায়গায় আছেন, ঠিক বুঝে উঠতে পারছেন না, চুজ দ্য রাইট পাথ, সঠিক পাথটা চুজ করতে পারছেন না। বাট অক্ষয় তৃতীয়ার পথ থেকে আপনার সঠিক পথটা চুজ করতে মহাদেব স্বয়ং আপনাকে হেল্প করবে, অ্যান্ড সেই পথে হেঁটে আপনি বিগ সাকসেস আপনার লাইফে পাবেন। যদি আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে। টাটা। হ্যালো মাই ডিয়ার কন্যা রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। চলুন দেখে নেওয়া যাক অক্ষয় তৃতীয়ার দিন আপনাদের জন্য কি ব্লেসিংস আসছে। আর তার আগে আমি রেমেডি বলেছি, ওটা অবশ্যই করতে পারেন। চলুন দেখা যাক অক্ষয় তৃতীয়ার দিন। 2 অফ ওয়ান্ড, হ্যাংম্যান, 8 অফ সোর্ড, 9 of Pentacles, 2 of Cup, 7 of Pentacles, and the Emperor কার্ড এসছে কন্যা রাশি আপনাদের জন্য। তো প্রথমেই বলে দিই, দ্য হ্যাংম্যান অ্যান্ড 8 অফ সোর্ডের কার্ড এসছে আপনাদের। তো এই মুহূর্তে আপনারা যদি কোনো হ্যাংম্যান সিচুয়েশানে থাকেন, অর্থাৎ কোনো এমন সিচুয়েশান যেটা আপনি হ্যান্ডেল করতে পারছেন না, আপনার মনে হচ্ছে আপনি উল্টো ঝুলে আছেন, কিছুতেই সিচুয়েশানটা ঠিক হচ্ছে না, টাকা পয়সা খরচা হচ্ছে, সিচুয়েশানটা ঠিক হচ্ছে না, অ্যান্ড দেন স্টাক ফিলিং যদি থাকে, যে আপনি এক জায়গায় আটকে গেছেন, এগোতে পারছেন না,
না প্রমোশন হচ্ছে, না বিজনেসে গ্রোথ হচ্ছে, না রিলেশনশিপ ঠিক হচ্ছে। এরকম যদি কোনো কন্যা রাশি এই মুহূর্তে আমাকে দেখছেন, যাদের একাকিত্ব ফিল হচ্ছে, ডিপ্রেশনে ভুগছেন, স্টাক ফিলিংস আছে, অ্যান্ড হ্যাংম্যান সিচুয়েশান, যে আমি এই সিচুয়েশানটা জাস্ট ঝুলে গেছি, কিছুতেই বের হতে পারছি না, কবে কি হবে, কবে সব ঠিক হবে, এরকম যদি কোনো মনোভাব আপনাদের এই মুহূর্তে থাকে, তো আপনাদের অ্যান্সার এসেছিল 9 অফ পেন্টিকলস, যা দেখায় যে অনেক প্রবলেমের সলিউশন মানি আপনাদের জন্য হবে। অর্থাৎ আপনারা অক্ষয় তৃতীয়ায় আপনাদের কাছে মাতা লক্ষ্মীর মানির ব্লেসিংস এসছে, টাকা রোজগারের ব্লেসিংস। তো কোনোভাবে কোনো সিচুয়েশানই আর মানে কি বলবো হ্যাংম্যান হতে দেবে না, কারণ মানি আসবে আপনার হাতে, টাকা আসবে, অ্যান্ড আপনি আস্তে আস্তে আপনার স্টাক ফিলিং, বাঁধন, আপনার হ্যাংম্যান সিচুয়েশান সব কিছু থেকে বেরাতে শুরু করবেন। তো এর থেকে বোঝা যাচ্ছে যে আপনার সিচুয়েশানটা অনেক ইমপ্রুভমেন্ট হবে এই অক্ষয় তৃতীয়ার পর থেকে, কারণ মানির ব্লেসিংস আসছে, তার সাথে প্রেগনেন্সির ব্লেসিংস আসছে, ম্যারেজের ব্লেসিংস আসছে, কোনো গুড নিউজ আসছে। তো একসাথে এতগুলো ব্লেসিংস আসছে যা আপনার হ্যাংম্যান সিচুয়েশান অ্যান্ড আপনার স্টাক ফিলিং, বাঁধন, কোনো বাঁধন ক্রিয়াও যদি আপনার উপর করা হয়ে থাকে, যেটা মানিকে বেঁধে দিচ্ছিল, মানি আসতে দিচ্ছিল না, মানি ফ্লো হতে দিচ্ছিল না, সেটাও কিন্তু আপনার লাইফ থেকে চলে যাবে। আর যদি কোনো এমন সিচুয়েশনে আপনি থাকেন প্রেম জটিত ঘটনায়, কোনো রিলেশনশিপে বেঁধে আছেন বা প্রবলেমে আছেন, কোনো টক্সিক রিলেশনশিপে বেঁধে আছেন, বেরোতে পারছেন না, সেটাও কিন্তু ইমপ্রুভমেন্ট হবে, সেখান থেকেও আপনি বেরিয়ে যাবেন, কারণ মানি আপনাকে হেল্প করবে, কিছু না কিছুভাবে টাকা এত রোজগার করবেন, সেটা বিজনেস থেকে হোক, চাকরি থেকে হোক, নিউ সোর্স অফ ইনকাম থেকে হোক, টাকার একটা সঞ্চয় আমি দেখতে পাচ্ছি, টাকার একটা রোজগার আমি দেখতে পাচ্ছি, যা আপনাকে হ্যাংম্যান অ্যান্ড বাধা থেকে বের করবে, বিভিন্ন রকম বাঁধন থেকে, বিভিন্ন রকম বাধা থেকে, লাইফে বাধা আসছে না খুব কাজ করতে গিয়ে, বাধা থেকে বের করবে। কারণ বলে না, হাতে টাকা থাকলে আর কোনো বাধা থাকে না, কোনো হ্যাংম্যান সিচুয়েশান থাকে না, যদি হাতে প্রপার মানি থাকে, তো সেই মানিটা আপনার কাছে আসছে। দেন আপনার জন্য কার্ড এসে 2 অফ ওয়ান্ড, এটা যাদের চাকরিজীবী তাদের জন্য মেনলি। তো যারা চাকরিজীবী এই মুহূর্তে দেখছেন, তাদের প্রমোশন পজিশন হাই হতে চলেছে, বা তারা কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি কিংবা কোনো বড় কোম্পানিতে চাকরি করতে পারেন, সুযোগ পেতে পারেন। এখন যেই পজিশনে আছেন সেই পজিশন হাই হতে পারে, বা আপনি সেই চাকরি ছেড়ে অন্য বড় কোম্পানিতে চাকরির সুযোগ পেতে পারেন। 2 অফ কাপের এনার্জি এসছে, যা প্রেম প্রপোজাল পরিষ্কার দেখা যাচ্ছে। তো যারা সিঙ্গেল এই মুহূর্তে কোনো রাশি দেখছেন, তাদের কিন্তু প্রেম, ভালোবাসা, প্রপোজাল, ম্যারেজ প্রপোজাল আর লাভ প্রপোজাল অক্ষয় তৃতীয়ার পর আসতে পারে। 7 অফ পেন্টিকল, ইনভেস্টমেন্ট থেকে কোনো বড় মানি আসার চান্স আছে। অ্যান্ড দ্য এম্পায়ার, যারা বিজনেসম্যানও দেখছেন, তাদের কিন্তু বিজনেসের গ্রোথ, ঠিক আছে, যারা সোশ্যাল মিডিয়া আছেন, সোশ্যাল মিডিয়া ভালো চলা, বিজনেসের গ্রোথ আমি দেখতে পাচ্ছি এই সময় আপনাদের জন্য আসতে চলেছে। অ্যান্ড চাকরিতেও কিন্তু এটা হাই প্রমোশন, হাই পজিশন, দ্য এম্পায়ার সম্রাট এনার্জি বিজনেসকে বেশি রিপ্রেজেন্ট করে, বিজনেসে বেশি ভালো গ্রোথ, চাকরির ক্ষেত্রেও কিন্তু মানে এখানে যদি আমি বলি কন্যা রাশি যারা প্রত্যেকটা বিজনেসম্যান দেখছেন, প্রত্যেকের চাকরি মানে বিজনেসের গ্রোথ হবে, ম্যান বা ওম্যান যারাই দেখছেন। যদি চাকরিজীবী দেখেন, তাহলে কিছু জেনারেল রিডিং, কিছু চাকরিজীবীর এখানে প্রমোশন পজিশন আসতে পারে। বাট বিজনেসম্যান, যেহেতু কার্ডটা এম্পায়ার এনার্জি, বিজনেসম্যান যারা এই মুহূর্তে দেখছেন, প্রত্যেকে এভরিওয়ান অক্ষয় তৃতীয়ার পরে বিজনেসের গ্রোথ দেখবেন, বিজনেস থেকে আসা ভালো টাকা দেখবেন। নেক্সট আপনাদের জন্য কি আসছে? ব্রেক থ্রু, পোস্টপোনমেন্ট, ইন্টেন্সিটি। তো দেখুন, প্রথমত একটা ব্রেক থ্রু পাচ্ছেন আপনি অক্ষয় তৃতীয়ার পরে, লাইফে একটা বড় ব্রেক থ্রু আসতে চলেছে, কোনো জায়গা থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন। লাইক হ্যাংম্যান সিচুয়েশান আমি বললাম প্রথমে, হ্যাংম্যান সিচুয়েশান অ্যান্ড 8 অফ সোর্ডের এনার্জি এসেছিল, আমি বলেছিলাম আপনি অ্যাকচুয়ালি বেরিয়ে যাবেন, টাকা মানি হেল্প করবে। এখানে সেটা পরিষ্কার দেখাচ্ছে যে ব্রেক থ্রু, আপনি ভেঙে কিছু একটা বেরোচ্ছেন। তো লাইফে হ্যাংম্যান সিচুয়েশান বা লাইফে কিছু প্রবলেম ভেঙে আপনি অক্ষয় তৃতীয়ার পর বেরিয়ে যাচ্ছেন। তো লাইফে বড় কোনো প্রবলেম চলছিল এই মুহূর্তে, বা কোনো কিছু আপনাকে ডিস্টার্ব করেছিল, সেটা ভেঙে আপনি বেরিয়ে যাচ্ছেন। তো লাইফে পজিটিভিটির দিকে এগোচ্ছে, ইন্টেন্সিটি কার্ডটা দেখাচ্ছে সূর্যের দিকে, নাম যশ খ্যাতি পপুলারিটির দিকে আপনি এগোচ্ছেন। তো এই মুহূর্তে আপনি লাইফে পজিটিভিটির দিকে এগোচ্ছেন, আর অক্ষয় তৃতীয়া আপনাকে সেই পজিটিভিটি অবধি নিয়ে যাবে, প্রচুর পজিটিভিটির দিকে আপনি এগোচ্ছেন। আর পোস্টপোনমেন্ট কার্ডটা, কিছু লাইফে পোস্টপোন্ড হয়েছিল, যেটা আগে করার কথা ছিল, হয়নি, মানে বারবার পোস্টপোন, কোনো কাজ যে এটা হবার কথা ছিল বাট বারবার হচ্ছিল না, এবার কিন্তু সেই কাজটা আপনার হবে।
কারণ যদি কার্ডটা দেখেন যে মেয়েটা গ্রে কালার আছে, বাইরে কিন্তু কালারফুল পৃথিবী দেখা যাচ্ছে, তার কালারটা জামায় এসে লাগছে। অর্থাৎ এবার কালারফুল পৃথিবী আপনার জামায় এসে লাগছে, মানে আপনার যে কাজটা বারবার পোস্টপন্ড হচ্ছিল সেটা কিন্তু আসার সম্ভাবনা তৈরি হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার পর থেকে। আর নেক্সট দেখে নিই মহাদেব আপনাদের জন্য কি কার্ড দিচ্ছে। লাইট অ্যান্ড সাউন্ড, ওপেন টু ডিভাইন গাইডেন্স। তো লাইট অ্যান্ড সাউন্ড, অক্ষয় তৃতীয়ায় যে সাউন্ডগুলো আপনি শুনবেন, লাইট আপনি দেখবেন যে মন্ত্রধ্বনি, যে শঙ্খধ্বনি, যে ঘণ্টার ধ্বনি, ডামরু বাজা, এগুলো সব আপনার ভাগ্যকে বাড়াতে সাহায্য করবে। যে লাইটিং দেখবেন, বিভিন্ন বাড়িতে লাইট দেওয়া আপনাদের জন্য খুব বেস্ট হবে অক্ষয় তৃতীয়ার দিন। ভালো লাইটিং করা, ভালো সাউন্ড দেওয়া, ভালোভাবে ঘণ্টা নাড়ানো, শঙ্খধ্বনি, উলুধ্বনি আপনাদের জন্য বেস্ট হবে। এগুলো আপনার ভাগ্যকে, যেগুলো আসতে চলেছে, আপনার হ্যাংম্যান সিচুয়েশনও কাটাবে, আপনার লাইফে স্টাক ফিলিংস কাটাবে, ব্রেক থ্রু দেবে, মানি, বিশাল মানি, 9 অফ পেন্টিকাল বিরাট মানিকে দেখায়, বিরাট মানির অ্যান্ড দ্য আম্পায়ার বিরাট পজিশন দেখায়, পজিশন এবং মানি এবং 2 অফ কাপ লাভ রিলেশনশিপও দেখায়। তো সবটা বেটার করবে। তো সাউন্ড অ্যান্ড লাইট অক্ষয় তৃতীয়ার জন্য আপনাদের ব্লেসিংস মহাদেবের কাছ থেকে। লাইট অ্যান্ড সাউন্ডে থাকুন, এটাই আপনাকে ওপেন টু ডিভাইন গাইডেন্স, এটা আপনাকে গাইড করবে যে ইয়েস তোমার ভাগ্য খুলছে, তুমি এগিয়ে যাও। তো এই সাউন্ড, এই ভাগ্যের মহাদেব এখানে ডামরু বাজাচ্ছে যদি ভালো করে দেখেন, তো সাউন্ড, ডামরুর সাউন্ড, সাউন্ড অ্যান্ড লাইটিং, মহাদেবের পেছনে দেখুন লাইটিং, ব্লু লাইটিং দেখা যাচ্ছে, যদি ভালো করে দেখেন বেগনে পার্পল লাইটিং দেখা যাচ্ছে, ব্লু লাইটিং দেখা যাচ্ছে। তো লাইট অ্যান্ড সাউন্ড আপনাকে ভাগ্যের দরজা খুলতে অক্ষয় তৃতীয়ার দিন সাহায্য করবে। তো এটা অবশ্যই করুন। এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে। টাটা। হ্যালো মাই ডিয়ার তুলা রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড আপনাদের অক্ষয় তৃতীয়ায় কী ব্লেসিংস আসতে চলেছে। তো চলুন দেখি। আর রেমেডি একটা বলা আছে, অক্ষয় তৃতীয়ায় কী করবেন সেটা বলা আছে, ওটা অবশ্যই করুন। তো চলুন দেখা যাক মাই ডিয়ার তুলা রাশি আপনাদের জন্য কী আসছে। হুইল অফ ফরচিউন, ওয়াও, ফার্স্ট কার্ড। আপনাদের ভাগ্যটাই ঘুরছে মাই ডিয়ার তুলো রাশি, আর পজিটিভ ভাগ্য আসছে। 2 অফ পেন্টিকলস, 4 অফ ওয়ান্ড, 10 অফ সোর্ড, জাস্টিস, 6 অফ কাপ, and the last card 3 অফ কাপ। অ্যান্ড দেখুন বটম অফ দ্য ডেক কিং অফ পেন্টিকালসের এনার্জি আছে। তো প্রথমেই বলি যে হুইল অফ ফরচুন ফার্স্ট কার্ড এসেছিল আপনাদের। হুইল অফ ফরচুন মুভমেন্টকে দেখায়, ভাগ্যের মুভমেন্টকেও দেখায়, আপনার মুভমেন্টকেও দেখায়, এগিয়ে যাওয়া। জীবনে অক্ষয় তৃতীয়া আপনাকে অনেকটা এগিয়ে দেবে এবং বিভিন্ন রকম মুভমেন্টও হয়। লাইক আপনি সিটি চেঞ্জ করলেন, বিদেশে কোথাও ঘুরতে গেলেন বা কোথাও ঘুরতে গেলেন, বিদেশে সেটেলমেন্ট হয়ে গেল, আলাদা সিটিতে সেটেলমেন্ট হয়ে গেল, ট্রান্সফার হয়ে গেল, এই ধরনের মুভমেন্টও দেখায়। তার সাথে আপনার এগিয়ে যাওয়া, যে আপনি জীবনে 1 কদম 2 কদম 4 কদম করে অক্ষয় তৃতীয়া আপনাকে এগিয়ে দিল, এটাকেও হুইল অফ ফরচুন দেখায়। এছাড়া ভাগ্য সাপোর্ট করবে। অনেক সময় হয় না, আমরা মনে মনে বলি যে ইস, ভাগ্যটা একটু সাপোর্ট করে দিত আমার কাজটা হয়ে যেত, এই সময় ভাগ্যটা মেরে দিল। তো অক্ষয় তৃতীয়া অ্যাকচুয়ালি আপনার ভাগ্যকে ভালো করতে আসছে। তো এই অক্ষয় তৃতীয়া অ্যাকচুয়ালি আপনার ভাগ্যকে আপনার ফেভারে আনছে, কারণ অনেকগুলো এঞ্জেলকে এখানে দেখা যাচ্ছে। তো আপনারা এঞ্জেল সম্পর্কে আপনাদের আইডিয়া আছে, বোঝা যাচ্ছে। এঞ্জেল থেরাপি নিয়ে আপনারা কিছু করেছেন, আর আপনারা যেসব পোর্টালগুলো ওপেন হয় এঞ্জেলদের 8-8, 12-12, 11-11, তাতে আপনার নিজস্ব উইশ 10-10 উইশ জানিয়েছেন, অর্থাৎ এঞ্জেলদের সাথে কানেক্ট করার চেষ্টা করেছেন। অ্যান্ড এঞ্জেলরা এখন আপনার সাথে নাও কানেক্ট করছে, যে 10 নাম্বার কার্ড 10-10-এর উইশ, এঞ্জেলরা নাও আপনার সাথে কানেক্ট করছে। কারণ আপনি যদি দেখেন এখানে ডাবল 10-এর এনার্জি এসছে, কারণ এখানে 10 অফ সোর্ড অ্যান্ড হুইল অফ ফরচুন, ডাবল 10-এর একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, 10-10-এর এনার্জি এসছে। তো এঞ্জেল কানেক্ট করছে আপনাদের, অ্যান্ড আপনাদের ভাগ্য ঘুরছে, যে রিবার্থের কার্ডও এসছে। দেন আপনাদের জন্য কার্ড এসছে 2 অফ পেন্টিকলস, 10 অফ সোর্ড, রিবার্থের কার্ড। যাদের মানি প্রবলেম ছিল, মেনলি যাদের মানি প্রবলেম ছিল, কিং অফ পেন্টিকলস, মানির আপ অ্যান্ড ডাউন নিয়ে যারা ভুগছিলেন, তাদের জন্য কিং অফ পেন্টিকলস, তারা রোজগার খুব করবেন এবার।
তুলারাশি এবার আপনারা প্রচুর রোজগার পাবেন, বিজনেস থেকেও হতে পারে আর আপনারা সামথিং চাকরি থেকেও হতে পারে, আপনারা প্রচুর রোজগার করবে। যারা মানি নিয়ে খুব স্ট্রাগল করছিলেন, এই মুহূর্তে যারা মানি নিয়ে, তো আপনাদের জন্য অক্ষয় তৃতীয়ায় মানির ব্লেসিংসটা বেশি এসে মাতা লক্ষ্মী দুহাত ওপেন করেছে আপনাকে দেওয়ার জন্য। তো আপনারা শ্রী মন্ত্রের জপ করতে পারেন, কিংবা 2 নম্বর কার্ড নমসম সময়, কারণ আমি আগে বলে দিয়েছি কেন চন্দ্রদেবের মন্ত্র বলে আপনারা জপ করতে পারেন, আপনাদের মানি পোর্টালটা ওপেন হচ্ছে, তো সেটাকে ওপেন করে ফেলুন অক্ষয় তৃতীয়ার দিন। 9 শ্রী মন্ত্রের জপ করুন 1008 বার, আর 9 নমসম সময় মন্ত্রের জপ করুন 1008 বার। তো আপনার এই টাকার প্রবলেমটা সলভ হয়ে 2 অফ পেন্টিকালস থেকে কিং অফ পেন্টিকালসের জার্নি হয়ে যাবে। অর্থাৎ যেখানে হাতে একদম টাকা ব্যালেন্স হচ্ছিল না, সঞ্চয় আর আয়ের মধ্যে একটা ডিসব্যালেন্স কন্টিনিউ কাজ করছিল, সেখান থেকে কিং অফ পেন্টিকালস এত টাকা রোজগার করবেন, করে দেখুন বিশ্বাসে মেলায় বস্তু। দেন আপনার জন্য 10 অফ সোর্ড এসেছে অ্যান্ড দ্য জাস্টিস কার্ড এসছে। তো যদি কোনো শত্রু দ্বারা আক্রান্ত হয়ে থাকেন আপনারা, 10 অফ সোর্ডের এনার্জি শত্রু এনার্জিকে একটু রিপ্রেজেন্ট করে, ব্ল্যাক ম্যাজিককে একটু রিপ্রেজেন্ট করে, কালা জাদু যেটাকে বলে, ইভিল আই ডেভিল এনার্জি এগুলোকে রিপ্রেজেন্ট করে। তো এরকম যদি কোনো হয়ে থাকে আপনাদের সাথে অ্যান্ড আপনারা সেই নিয়ে ভুগছেন এই মুহূর্তে, বা বাজে শত্রুতা নিয়ে পিছন দিয়ে ছুরি ভকা হয়েছে, তো পিঠে শত্রুতা নিয়ে ভুগছেন, তো সেখান থেকে জাস্টিস আসছে, মাতা কালী দক্ষিণা কালীর এনার্জি আসছে। তো আপনারা হয়তো কালী মন্দির ইদানিং দর্শন করেছেন, তো দক্ষিণা কালীর এনার্জি এসছে, তো সেটাও কাটছে, রিবার্থ হচ্ছে, আপনার শত্রু কিন্তু শেষ হচ্ছে, শত্রু কিন্তু দমন হচ্ছে, আপনি লাইফে রিবার্থ নতুন জন্ম পাচ্ছেন। যেমন জাস্টিস কোর্ট কেস চললে অক্ষয় তৃতীয়ার পর আপনার কোর্ট কেসে আপনার ফেভারে আসবে 4 অফ ওয়ান্ডার অ্যান্ড 3 অফ কাপ। তো ইয়েস, কংগ্রাচুলেশন, বিয়ের একটা সুখবর আপনারা পাবেন, আপনার নিজস্ব বিয়ে হবে, বাড়িতে কারোর বিয়ে হবে অক্ষয় তৃতীয়ার পরে। ওকে, নয় আপনার মেয়ের হবে, নয় আপনার বোনের হবে, নয় আপনার দিদির হবে, নয় আপনার দাদার হবে, নয় আপনার হবে। তো বিয়ের একটা সুখবর সেলিব্রেশন আপনাদের আসবে, আর সেলিব্রেশন হতে পারে আপনাদের বাড়ি কেনা নিয়ে, ফ্ল্যাট কেনা নিয়ে, গৃহপ্রবেশ নিয়ে, বাড়িতে কোনো ভালো অনুষ্ঠান নিয়ে আপনি সেলিব্রেট অবশ্যই অক্ষয় তৃতীয়ার পর করবেন। 6 অফ কাপ, এটা সবার জন্য নয়, কারোর জন্য এক্সট্রা ফেরত আসার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। অতীতের কোনো ঘটনা, অতীতের কোনো সম্পর্ক, অতীতের রিলেশনশিপ ফেরত আসতে পারে, মায়ের সঙ্গে সম্পর্ক সুন্দর হতে পারে, মা বাবার কাছ থেকে কোনো প্রপার্টি আপনি অক্ষয় তৃতীয়ার পর পেতে পারেন। ওকে, প্লেফুলনেস, ফাইটিং, চেঞ্জ, ক্যান ইউ বিলিভ দিস? আপনার হুইল অফ ফরচুন এসছে আর এখানেও চেঞ্জ, একই কার্ড ডাবল ডেকে এসেছে, তার মানে কি আপনার ভাগ্য অ্যাকচুয়ালিতে চেঞ্জ হচ্ছে। হুইল অফ ফরচুন ভাগ্যের চেঞ্জকে দেখায়, চেঞ্জ টাইমের চেঞ্জ ভাগ্যের চেঞ্জকে দেখায়। তো আপনার ভাগ্য অ্যাকচুয়ালিতে পরিবর্তন হতে চলেছে তুলা রাশি, এই অক্ষয় তৃতীয়া আপনার ভাগ্যের বিরাট পরিবর্তন নিয়ে আসছে। অ্যান্ড দেখুন, যেটা আপনাকে প্লেফুলনেস, আনন্দে রাখবে, খুশিতে রাখবে, হ্যাপি রাখবে, চাকরির উন্নতি, প্রমোশন, পজিশন, বিজনেসের গ্রোথ, এগুলো আপনার জন্য এনে দেবে। মানে ফাইটিং স্পিরিটটা বজায় রাখুন। ওকে, ফাইটিং স্পিরিটটা বজায় রাখুন, এটা বজায় রাখলে জীবনে সব কিছু করে ফেলতে পারবেন। অ্যান্ড মহাদেবের কাছ থেকে আপনাদের জন্য কি আসছে, মহাদেবের কাছ থেকে আপনাদের জন্য কি আসছে, মেডিটেশন, ডিসকভার ইউর ট্রু সেলফ। তো দেখুন, মহাদেব এখানে মেডিটেশন করতে বলছেন, নমঃ শিবায় জপ, এটা আপনাকে কি টু সাকসেস পর্যন্ত নিয়ে যাবে। একটু নিজের জন্য টাইম বের করে মেডিটেশন আপনাকে সুন্দর করবে, পার্সোনালিটি বিউটিফুল করবে, অন্যের সঙ্গে কমিউনিকেশন করার স্টাইলটাকে দারুণ করে দেবে। আর আপনার কি টু সাকসেস কীভাবে পেতে হয় তার চাবিকাঠি হয়ে যাবে। তো আপনি একটু মেডিটেশন করুন, স্বাস্থ্য ভালো থাকবে, মন ভালো থাকবে। নমঃ শিবায় জপ আপনাকে কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন করতে হবে। নমঃ শিবায় জপ এই ভাগ্য ঘোরাতে, চেঞ্জ আনতে, লাইফে বাকি সব কিছু নিয়ে আসতে আপনাকে সাহায্য করবে। এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার বৃশ্চিক রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও অক্ষয় তৃতীয়ায় আপনাদের জীবনে কোন ব্লেসিংসটা নিয়ে আসছে। অ্যান্ড অক্ষয় তৃতীয়ার দিন আপনি জানবেন যাই আসবে অক্ষয় হয়ে থাকবে, যেই প্রবলেমের সলিউশন বেরোবে অক্ষয় হয়ে থাকবে। অ্যান্ড আমি প্রথমে বলে দিয়েছি কেন, কিসের জন্য, কি করতে হবে অক্ষয় তৃতীয়ার দিন, সেইটা অবশ্যই দেখবেন।
যেখানে ইন্ট্রোডাকশনের সাথে রেমেডি বলে লেখা আছে, ওটা দেখবেন, ওটা অবশ্যই করবেন। অ্যান্ড দান ধর্ম বৃশ্চিক রাশি আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। কখনোই দান থেকে পেছনে সরে যাবেন না। অক্ষয় তৃতীয়ার দিন যাকে যা পাবেন 1 টাকা হলেও দান করবেন, কারণ অক্ষয় তৃতীয়ার দিন বলা হয় যে যেই দানটা আপনি করবেন সেটা 1300 গুণ হয়ে আপনার কাছে ফেরত আসবে। তো ভাবুন, আপনি যদি কাউকে 1 টাকা দেন, সেটা আপনার লাইফে 1300 টাকা হয়ে ফেরত আসবে। আর মহাদেব শঙ্খ বাজছে, তো এটা ট্রু আমার কথা, যে আপনি যদি অক্ষয় তৃতীয়ার দিন কাউকে 1 টাকাও দেন, তো আপনার লাইফে সেটা 1300 টাকা হয়ে ফেরত আসবে। তো আপনি ভেবে নিন আপনি কত টাকা দান করবেন এবং কত টাকা রিটার্ন পাবেন। অ্যান্ড তার সাথে আপনি জল, এই গরমকাল পড়েছে বৃশ্চিক রাশির জন্য, মেনলি আপনি খাবার জল দান করতে পারেন, কাউকে খাবার জল দিতে পারেন, আপনি ওষুধপত্র দিতে পারেন অক্ষয় তৃতীয়ার দিন। এতে আপনি যদি কাউকে ওষুধপত্র দেন কোনো দরকার নিডি ব্যক্তিকে, আপনার লাইফ থেকে না ওই কষ্ট, দুঃখ, আর সবচেয়ে বড় কথা মানে অসুস্থতা, আপনার বাড়ির মা অসুস্থ হচ্ছে, আপনি অসুস্থ হচ্ছেন, বোন অসুস্থ হচ্ছে, দাদা অসুস্থ হচ্ছে, বাবা অসুস্থ হচ্ছে, সেটা অনেক গুণ চলে যাবে। আপনি করে দেখুন, একটা ছোট্ট কোনো মেডিসিন কাউকে কিনে দিয়ে দিন যার মেডিসিনের দরকার আছে, মানে আপনি দেখবেন যে আপনার লাইফ থেকে ছোট, বড় থেকে বড় সমস্যা বেরিয়ে যাবে। তো আপনি অবশ্যই মেডিসিন দান করতে পারেন। অ্যান্ড জল দান করার কথা বললাম, আপনি জলও দান করতে পারেন মাই ডিয়ার বৃশ্চিক রাশি। জল দান করলে খুব বড় পুণ্য আপনি এই দিন অর্জন করতে পারবেন। তো চলুন এবার আপনাদের রিডিংটা শুরু করি। তো চলুন দেখে নেওয়া যাক আপনাদের জন্য ট্যারো কার্ড কী বলছে, কী আসছে আপনার লাইফে। এস অফ ওয়ান্ড, মাই ডিয়ার বৃশ্চিক রাশি। 6 অফ পেন্টিকলস, দান করতে বলা হচ্ছে। ক্যান ইউ বিলিভ দিস? টাকা দান করছে। আমি আগেই বললাম কার্ড নেওয়ার আগে আপনাদের জন্য, আমার গাট ফিলিং বললো, ইনটিউশন পাওয়ার বললো আপনাদের জন্য দানটা অনেক দরকার। সে টাকা, কত ছোট টাকা দান করছে, কত বড় টাকা গড তার মাথার উপর দিয়েছে। দেখুন, তো তুমি এইটুকুনি দান করবে, তোমার মাথার উপর এত বড় গোল্ডেন টাকা দাঁড়িয়ে থাকবে, এবং এত বেশি দাঁড়াবে যে তুমি তুলা পাত্রে ওজন করতে হবে তোমাকে। এখন আপনি ভাববেন তুলা পাত্রে, এটা না পুরোনো দিনের কার্ড, তো আমি আপনাকে গল্পটা পরে বলছি। নেক্সট কার্ড নিয়ে নিই। দ্য লাভার্স, 5 অফ সোর্ড, শত্রু আছে আপনার লাইফে বাবা। 8 অফ সোর্ড, এই অ্যান্সারটা দাও মহাদেব। দ্য হারমিট, কেউ আছে যে আপনাকে হেল্প করবে, কোনো গাইড আপনি পাবেন। 3 অফ কাপ, দ্য ফুল, দ্য ওয়ার্ল্ড, দ্য লাস্ট কার্ড, পেজ অফ সোর্ড, 3 অফ ওয়ান্ড। ওকে, তো প্রথমে বলি, দেখুন আপনাদের জন্য যেটা বলছিলাম যে দান করাটা ইম্পর্টেন্ট। আপনি দান করুন, যতটা দান করবেন অনেক বেশি টাকা ফেরত পাবেন অক্ষয় তৃতীয়ার দিন, যেটা আপনাকে তুলা পাত্রে ওজন করতে হবে। এবার আপনি হয়তো তুলা পাত্রে ওজন, আসলে এটা পুরনো, এগুলো অনেক শতাব্দীর আগের কার্ড, এক্স্যাক্টলি এক আছে। যেমন আমাদের অ্যাস্ট্রোলজি কত শতাব্দী, মানে কত, মানে ভৃগুশাস্ত্র, তো সে মানে কি বলবো, কতদিন আগেকার, কত বছর, কত শতাব্দী আগের এইসব অ্যাস্ট্রোলজি। তো এর থেকে বোঝা যাচ্ছে যে মানে অনেক দিন পুরনো, ট্যারো কার্ডও অনেক দিন পুরনো। তো তুলা পাত্রে ওজনটা কীরকম, আরবি গল্প টল্প যদি আপনি পড়ে থাকেন, মানে তো আপনি জানবেন যে আলিবাবা 40 চোরের যে গল্পটা আছে, সেখানে আপনি হয়তো মনে রাখবেন যে যখন আলিবাবা টাকা নিয়ে এসেছিলো, তো কুনকেতে ওজন করতে হয়েছিল, কারণ কত টাকা গুনবো, অত টাকা গুনবো কী করে, গোল্ডেন কয়েন থাকে, তো তখন তো কয়েন থাকতো। যদি দেখেন টাকাটা কিন্তু গোল্ডেন কয়েনের আকারে, তখন তো কয়েন থাকতো, তো কয়েন আমি কত গুনবো, কীভাবে গুনবো, একটা দুটো করে গুনতে গেলে সারা রাত চলে যাবে। তো কী করতে হবে, তুলা পাত্রে ওজন করে দেখো কত কেজি করে ওজন আছে, তাহলে বুঝবো এত কেজি সোনা পেয়েছি। মনে আছে নিশ্চয়ই আপনাদের গল্পটা। তো
তুলাপাত্রে ওজন করা হয়েছিল যে আলিবাবা কত সোনা নিয়ে এসেছে গুহা থেকে। তো লাইক দ্যাট তুলাপাত্র এর হাতে আছে, এও ওজন করছে যে গড, কারণ কত গুনবো, তার থেকে ওজন করে দেখি যে গড কত দিল। তো এটা হতে পারে আপনাদের সাথে, এটা নটা যোগ, এটা এই ধরনের মিরাক্কেল হতে পারে। আপনার 1 টাকা দান আপনার কাছে আমি বলবো 1300 টাকা হিসাবে ফেরত আসতে পারে। তো আপনি অবশ্যই দান করুন, কারণ 6 নাম্বার কার্ড লাক্সারি কমফর্ট। শুধু টাকা আসলে কি হবে, আপনার লাইফের সাথে লাক্সারি, কমফর্ট, প্যাশন, গাড়ি বাড়ি, ভালো সংসার সব কিছু নিয়ে আসবে। তো অক্ষয় তৃতীয়ার দিন এইটা করতে ভুলবেন। এই কার্ডটাই আমি প্রথমেতেই আপনাকে ডিসকাস করে দিলাম, কারণ আমার মনে হলো এটা করলে আপনার জীবনে অনেক প্রবলেমের সলিউশন বেরিয়ে আসবে। কার্ড বলার আগেই বৃশ্চিক রাশিকে আমি দানের কথাটা বলে দিয়েছিলাম। অ্যান্ড নাও আপনাদের জন্য কার্ড এসে এটা বলে দিই। যেমন 5 অফ সোর্ড, আপনাদের খুব বড় শত্রু আছে, আমি বলেই দিচ্ছি, দ্য মেল এনার্জি, অ্যান্ড সে আপনাকে বেঁধে রাখতে চায়, স্টাক রাখতে চায়। সে চায় আপনি যেমন সিচুয়েশানে আছেন তেমন থাকুন, না আপনার বিয়ে হোক, না আপনি উঁচু চাকরিতে প্রমোশন হোক, না পজিশন পাক, না বিজনেসে গ্রোথ হোক, না রিলেশনশিপ ঠিক হোক। মানে সে নিজে প্রত্যেক বিটকেল 5 নাম্বার কার্ড, কারণ বুধের কার্ড। বুধ মানে চালাক, অ্যান্ড চালাক গ্রহ, তো বুধ হচ্ছে প্রচণ্ড চালাক ইন্টেলিজেন্ট গ্রহ, বাট না ছেলে না মেয়ে। তো বুঝতেই পাচ্ছেন কীরকম নেচার এই মানুষটার। বুধ গ্রহকে হিজড়ে গ্রহ বলা হয়, না ছেলে না মেয়ে। তো সেই টাইপের একটা লোক, যার ছেলে হয়েও মেয়েলি স্বভাব, মেয়েদের সাথে থাকে, মেয়েলি স্বভাব, মেয়েদের মন্ত্রণায় চলে, বইয়ের মন্ত্রণায় চলে, লাইক দ্যাট। এই ধরনের কোনো মানুষ, মেল ফিগার আপনার বড় শত্রু আছে। সে নিজেও কনফিউজড, কেন শত্রুতা করছে, কি চায় আপনার কাছ থেকে, আপনাকে বেঁধে রেখে তার কী লাভ। আনন্দ ছাড়া আর কিছু না, তার মুখে একটা বিচ্ছিরি আনন্দ ছাড়া আর কিছুই নেই তার লাইফে। যে আপনি খারাপ আছেন এটাই তার আনন্দ। সে কি আছে না আছে, সে ভালো আছে না বেটার আছে, দেখার দরকার নেই। আপনি খারাপ আছেন, আপনি বেঁধে আছেন, আপনার বন্ধন হয়ে আছে, আপনার টাকা বাড়ছে না, আপনার চাকরিতে প্রমোশন হচ্ছে না, আপনার বিয়ে হচ্ছে না, তাতে সে ভেরি হ্যাপি। তো এইরকম একটা লোক আপনাকে স্টাক ফিলিং দিচ্ছে, এরকম একটা লোক আপনাকে অ্যাকচুয়ালি বেঁধে রেখেছে। তো কি হয়েছে, তার অ্যান্সার নিয়েছি আমি, দ্য হায়ারোফ্যান্ট দ্য হারমিট অ্যান্সার এসছে, হারমিট আর গুরু মহাদেব। তো অ্যান্সারে এসছে কেউ আপনাকে গাইড করবে যে কীভাবে এই লোকটার হাত থেকে বাঁচা যায়। অক্ষয় তৃতীয়ার পর থেকেই গাইডেন্স আপনি পাবেন। এবং কীভাবে পাবেন দেখবেন, আপনার বন্ধুরা কিছু গাইড করছে, আপনার বাবা মা আপনাকে কিছু গাইড করছে, আপনার কোনো গুরু আছে যার কাছে আপনি প্রত্যেক দিন যান, কোনো মন্দিরের পূজারি আপনার মাথায় হাত রেখে দিল, আপনার ভাগ্য খুলে গেল। কিংবা স্বয়ং মহাদেব মন্দিরে আপনারা যাচ্ছেন, অ্যান্ড মহাদেব আস্তে আস্তে আপনাকে গাইড করছে যে ঠিক ভুল বিচার হবে, এই শত্রু অ্যাকচুয়ালি লাইফ থেকে সরবে। কারণ দ্য হারমিট কার্ড এসছে, যা দেখাচ্ছে যে লণ্ঠন হাতে এই হারমিট মানে গুরু, প্রধান গুরু যাকে বলা হয়, সে আপনাকে গাইড করবে। তো জীবনে আপনার একটা হারমিট আছে, মানে যার বৃশ্চিক রাশি, অ্যান্ড যাদের জীবনে নেই তারা অক্ষয় তৃতীয়ার পরে জীবনে একটা হারমিট পাবেন। অ্যান্ড সে পিওরভাবে আপনাকে এই শত্রুতা থেকে, এই লাইফের প্রবলেম থেকে বের করে নেবে। অ্যান্ড আমি দেখুন অ্যাজ এ গাইডার হিসাবে আপনাকে গাইড করলাম। আপনি নিতে পারেন গাইডেন্স যে আপনি দান করুন। আপনি দান করলে কি হয়, এক্স্যাক্টলি আপনার প্রবলেম দান করছেন। মনে মনে ভাবুন, আমার জীবনের শত্রুতা, আমার জীবনের কষ্ট, দুঃখ, যন্ত্রণা আমি দান করছি। এই টাকার দান আমার যেন যন্ত্রণাকে নিয়ে যাচ্ছে, আমার দুঃখকে নিয়ে যাচ্ছে, আমার কষ্টকে নিয়ে যাচ্ছে। অক্ষয় তৃতীয়ার পুণ্য দান, অক্ষয় তৃতীয়ার দান পুণ্য দান। এই দান আপনার লাইফ থেকে এই শত্রুতাও হাঁটাবে, মানি প্রবলেম সলভ করবে, আর এই শত্রু, এই আপনাকে বেঁধে রাখা, এগুলোও কমাবে শুধু না, হয়তো লাইফ থেকেই সরিয়ে দেবে। তো আমি বলবো বেস্ট উপায় হচ্ছে আপনি মহাদেবের পুজো করুন, নমঃ শিবায় মন্ত্র জপ করে মহাদেবের কাছ থেকে শত্রুতা থেকে মুক্তি চান। কারণ দ্য হারমিট কার্ড এসছে অক্ষয় তৃতীয়ার দিন। তো অক্ষয় তৃতীয়ার দিনই আপনার এই শত্রু মুক্তি হয়ে যেতে পারে। এটা এই গাইডেন্সটা, এটা আপনি হয়তো ভাববেন ধর আমার তো কোনো শত্রু নেই, দিদি কী বলছে, আছে মাই ডিয়ার বৃশ্চিক রাশি। যারা এই মুহূর্তে এই ভিডিওটায় আছেন, এই ভিডিওটা ক্লিক করেছেন, এই কার্ডগুলো এসেছে, তো আপনার লাইফে শত্রু আছে। অজ্ঞাত শত্রু, গুপ্ত শত্রু, সামনের শত্রু, যে কোনো শত্রু আপনার আছে, আপনি জেনে নেবেন। আপনি তবেই এই ভিডিওতে এসেছেন, আপনি তবেই এইটা আপনি ক্লিক করেছেন, আপনি তবেই আমাকে শুনছেন, আমাকে দেখছেন। নইলে ভগবান মহাদেব আপনাকে এই ভিডিওতে আনতো না, যদি এটা আপনার না হতো। এটা আপনি মাথায় রাখবেন, এটা আপনার লাইফ, দেন আপনি এটা শুনছেন, এটা দেখছেন, মহাদেব তবেই আপনাকে গাইড করেছে এটা দেখো। না হলে আপনি অন্য কিছু দেখতেন। এই মুহূর্তে বসে এটা দেখছেন, মানে আপনার এই শত্রুটা আছে, আপনি চেনেন,
চেনেন না, আপনি জানেন জানেন না, আজকে জেনে নিলেন। তো মহাদেবের মন্ত্র অক্ষয় তৃতীয়ার দিন বেস্ট হবে আপনাকে এই শত্রু মুক্তির থেকে, যেটা হয়তো আপনি কেউ কেউ জানেন আর কেউ কেউ জানেন না। না জেনেই স্টাক ফিলিংসে আছেন, না জেনেই বেঁধে আছেন, না জেনেই এগোতে পারছেন না জীবনে। কারণ এই কার্ডটাই দেখুন না, আপনাকে এগোতে দিচ্ছে না। ইজ এ স্যাটার্ন এনার্জি, 8 নম্বর কার্ড। আপনাকে জীবনে এগোতে দিচ্ছে না। যদি যদি মনে করেন যে শত্রু নয়, তাহলে স্যাটার্ন এনার্জি আপনাকে এগোতে দিচ্ছে না। শনির প্রভাব, আপনার হরস্কোপে, পার্সোনাল হরস্কোপে শনির প্রভাব আপনার সমস্ত কাজকে ডিলে করছে, এটাও হতে পারে। তো এটাও হতে পারে আপনি এগোতে পারছেন না, এই দুটো প্রভাবই হারমিট কাট কাটাচ্ছে। এটাই তার অ্যান্সার ছিল। অর্থাৎ প্রথমত আপনি দান ধর্ম করুন, স্যাটার্ন হলে তো খুবই ভালো, দান স্যাটার্নের প্রভাব কেটে যায়। অ্যান্ড হারমিট কার্ড দেখায় যে মহাদেবের মন্ত্র আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দেবে। দেন আপনার এসব 1 কার্ডের ছিল কেউ নতুন নতুন চাকরি পেতে পারেন, নতুন বিজনেস খুলতে পারেন, খুব ভালো চলবে, বিজনেসে গ্রোথ দেখতে পাচ্ছি, চাকরিতে গ্রোথ দেখতে পাচ্ছি। যারা অলরেডি চাকরি করছেন, অলরেডি বিজনেস আছেন, তাদের চাকরিতে বিজনেসে গ্রোথ, আর যারা করছেন না তাদের নিউ জব লেটার, নতুন চাকরি এই অক্ষয় তৃতীয়ার পর আসতে পারে। দেন পেজ অফ সোর্ড অ্যান্ড 3 অফ ওয়ান্ডের অ্যান্সারটা দিয়ে দিই। পেজ অফ সোর্ড, কোনো সিচুয়েশানকে আপনি হ্যান্ডেল করতে যদি কষ্ট হচ্ছিল, আনএক্সপেক্টেডভাবে কোনো কিছু আপনার কাছে এমন আসবে 3 অফ ওয়ান্ডে, যে আপনার সেই সিচুয়েশান যেটা আপনি হ্যান্ডেল করতে পারছিলেন না সেটা হ্যান্ডেল হয়ে যাবে। কোনো মানুষ হেল্প করবে, টাকা পয়সা হেল্প করবে, কোনো সিচুয়েশান হেল্প করবে। অ্যান্ড পেজ অফ সোর্ডের এনার্জি দেখাচ্ছে যে আপনি কিছু হ্যান্ডেল করতে গিয়ে খুব সমস্যায় পড়ছেন। যদি দেখেন পেজের চুল ফুল সব উঠছে, সে আপ অ্যান্ড ডাউন জায়গায় দাঁড়িয়ে আছে, প্রচণ্ড ঝড় উঠেছে লাইফে, এবং সে হ্যান্ডেল করার প্রচুর চেষ্টা করছে, কারণ সে তরোয়ালটাকে চেপে ধরে আছে, সে হার মানেনি। তো এরকম সিচুয়েশানে যেখানে আপনি হার মানছেন না, খুব খাটছেন, খুব পরিশ্রম করছেন, সিচুয়েশানকে হ্যান্ডেল করছেন, সেখানে কোনো বিজ্ঞ মানুষ, আবার বলবো হারমিটের মতো কোনো বিজ্ঞ মানুষের হেল্প পাবেন, বা আপনি আনএক্সপেক্টেড কোনো গুড নিউজ পাবেন। আনএক্সপেক্টেডভাবে আপনার সেই প্রবলেমের সলিউশনে অক্ষয় তৃতীয়ার পর বেরিয়ে যাবে। দেন আপনার জন্য 3 অফ কাপ অ্যান্ড দ্য লাভার্স এনার্জি এসেছিলো। তো প্রেম ভালোবাসা দারুণ থাকবে। যারা লাভার্স আছেন অলরেডি তারা ভীষণ বিউটিফুল থাকবেন। এঞ্জেল আপনার সঙ্গে আছে, প্রেম পাইতে কোনো প্রেম আসছে অনেক বৃশ্চিক, সিঙ্গেল বৃশ্চিকের জন্য। এঞ্জেল নাম্বার ইদানিং দেখছেন, এঞ্জেল সাথে কানেক্টেড, বা এঞ্জেল যে থেরাপিগুলো আছে সেগুলো নিয়েছেন, বা এঞ্জেল যে ডেটগুলো 10:10, অর্থাৎ 10-10, 11-11, 12-12, 8-8, এগুলোতে আপনি কোনো উইশ করে এঞ্জেলের সাথে ডাইরেক্ট কানেক্ট করেছিলেন। এই পোর্টালগুলো যখন ওপেন হয়, 10-10, 11-11, 12-12, 8-8 লায়ন গেট, এই পোর্টালগুলো যখন ওপেন হয় তখন আপনি এঞ্জেলের সাথে কানেক্ট করার চেষ্টা করেছিলেন, কোনো উইশ লিখেছিলেন, যার মধ্যে প্রেমের উইশ যদি থেকে থাকে, ভালোবাসার উইশ, ম্যারেজের উইশ, সেটা ফুলফিল হবে এই অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়া আপনার লাইফে প্রেম, ভালোবাসা, ম্যারেজ আনছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা খারাপ থাকলে সেটাকে স্ট্রং করছে। কোনো বড় সেলিব্রেট, হয়তো প্রেগনেন্সি আসতে পারে, কোনো বড় সেলিব্রেশনে আপনি সামিল হবেন, ম্যারেজ সেলিব্রেশন। যারা সিঙ্গেল আছেন তাদের প্রেম আসলো, দেন ম্যারেজও হলো এই বছরের মধ্যেই, হঠাৎ করে সব হয়ে গেল, এই ঘটনাগুলোও ঘটতে পারে। তো কোনো এছাড়া এমনি সেলিব্রেশন, কোনো রিওয়ার্ড অ্যাওয়ার্ড ফাংশনের সেলিব্রেশন, কোনো পুরস্কারের সেলিব্রেশনে আপনি সামিল হতে পারেন। অ্যান্ড কোনো বড় ঘটনা এমন ঘটলো, আপনার বাড়িতে কারোর ম্যারেজ হলো, আপনার না হলেও আপনার দিদি, আপনার বোন, ভাই বোন, দাদা কারোর ম্যারেজ হলো, সেই সেলিব্রেশনে আপনি সামিল হলেন, সেটাও বিউটিফুল। অ্যান্ড লাভার্স কার্ড এসছে, তো প্রেম তো আসবেই বৃশ্চিক রাশির জন্য যারা সিঙ্গেল আছেন। আর যারা ডাবল, তাদের প্রেম স্ট্রং হবে। এঞ্জেল ব্লেসিংস এসছে, যারা হাজব্যান্ড ওয়াইফ তাদের মধ্যে কমিউনিকেশান ভালো হবে, বন্ডিং স্ট্রং হবে, আন্ডারস্ট্যান্ডিং স্ট্রং হবে, এঞ্জেল ব্লেসিংস এসছে। তো এটাও একটা বিউটিফুল সময় বৃশ্চিক রাশির জন্য আসছেন। তা ফুল কার্ড, কোথাও ঘুরতে যেতে পারেন এই বছর, অক্ষয় তৃতীয়ার পরে আপনি কোথাও ঘুরতে যেতে পারেন, কোনো বেস্ট ফ্রেন্ডের সাথে আপনার দেখা হতে পারে, কোনো নতুন বন্ধু আপনার লাইফে আসতে পারে। অ্যান্ড দ্য সানশাইন হচ্ছে, নাম যশ খ্যাতি এবছর আপনার প্রচুর বাড়বে, আপনি হ্যাপি ফিল করবেন, ঘুরতে গিয়ে আপনি হ্যাপি ফিল করবেন। অ্যান্ড আপনার কোনো নিউ বিগিনিংও হতে পারে, লাইফে কিছু নিউ ফ্রেশ স্টার্টও আপনার হতে পারে। দ্য বার্ডেন, control, king of sword, consciousness, courage, okay, daffodils, okay। দেখুন দ্য বার্ডেন, আপনার যদি কোনো বার্ডেন ছিল মাই ডিয়ার বৃশ্চিক রাশি, বোঝা, আপনি যেটাকে বোঝা বলে মেন্টাল বোঝা হোক, ফিজিক্যাল বোঝা হোক, যেটা আপনি বোঝা বলে অ্যাকচুয়ালি মনে করছেন, সেটা রিলিজ হবে অক্ষয় তৃতীয়ার পর। অর্থাৎ যে জিনিসটা আপনার কাছে বোঝার মতো লাগছিল যে উফ বাবা
এটাকে বয়ে নিয়ে যাচ্ছি তো যাচ্ছি, এটা কবে ঠিক হবে। অনেক সময় না হেলথ মানুষের জন্য বোঝা হয়ে যায় যখন হেলথ প্রবলেম হয়, বা কিছু একটা মানে কাজের চাপ, কোনো প্রেশার, যে উফ এটা কবে ঠিক হবে, বা কোনো বাড়ি ঘরের কাজ করছিলেন বোঝা লাগছিল লাস্টে যে কবে হবে, তো বোঝা রিলিজড হবে। বার্ডেন আপ অ্যান্ড ডাউন সিচুয়েশন থেকে আপনি কাম ওয়াটারের দিকে যাচ্ছে, যে 6 অফ সোর্ড, কাম ওয়াটারের জায়গায় যাচ্ছে। তো আপনি শুধু না, আপনার মায়েরও যদি কোনো বোঝা থাকে মায়ের মাথার মধ্যে, সেটাও রিলিজ হবে। আপনি অ্যাকচুয়ালি আপ অ্যান্ড ডাউন থেকে কাম দিকে যাচ্ছেন, আপনার বোঝা বা বার্ডেন রিলিজ হচ্ছে। অ্যান্ড দ্য কন্ট্রোলিং পাওয়ার বাড়ছে আপনার মধ্যে, ক্ষমতা বাড়ছে। রাজনীতিতে আপনারা অনেকেই যেতে পারেন, ভালো রেজাল্ট করবেন, বা গভর্নমেন্টের সাথে যুক্ত হতে পারেন। কনসিউনেস, কোনো বড় ডিফিকাল্ট সিচুয়েশান কেটে যাচ্ছে আপনার লাইফে, যে এই সব সোট কোনো বড় ডিফিকাল্ট সিচুয়েশান কেটে যাচ্ছে, গড আপনাকে হেল্প করছে। ওখানে মহাদেব ছিল, এখানে গৌতম বুদ্ধ, নারায়ণ। তো নারায়ণ পুজোও আপনার অক্ষয় তৃতীয়ার জন্য বেস্ট হবে। আপনি আপনার লাইফে, আপনার বাড়িতে গৌতম বুদ্ধার যে স্ট্যাচু, মূর্তি হয়, ওটা রাখতে পারেন। ওটা আপনার জন্য খুব শুভ হবে। আপনার লাইফের না ঝুট ঝামেলা, আপনার লাইফের যে নেগেটিভিটি, সেগুলো কাটাতে সাহায্য করবে। অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে নিয়ে আসুন এরকম কোনো স্ট্যাচু, আর সেটা পূর্ব দিকে রেখে দিন। আপনার লাইফের ঝুট ঝামেলা, প্রবলেম কাটাতে সাহায্য করবে, এবং লাইফের অনেক সিচুয়েশান, নেগেটিভিটি আপনার লাইফ থেকে যাবে, মানি আসবে। এটা আপনি করে দেখতে পারেন। অ্যান্ড দ্য কারেজ, ড্যাফোডিল, সৌভাগ্যের প্রতীক। স্ট্রেংথ বাড়ছে, আপনার হেলথ ভালো হবে অক্ষয় তৃতীয়ার পরে। আপনার মানসিক শক্তি, শারীরিক শক্তি আরও বাড়বে। হ্যাঁ, আমি করে দেখাবো, এরকম একটা ক্ষমতা আপনার কাছে আসবে। পাথরও তো আপনি ফুল ফুটিয়ে দেবেন। যেখানে পাথর, লোকে বলছে আরে এতে তো পাথর, এতে কী হবে, আর আপনার কাজের জায়গায় যেখানে লোকে না করে দিচ্ছে যে হবে না, আপনি করে দেখিয়ে দিতে পারেন যে হয়, সব কিছু হয়। কারেজ থাকলে সব করা সম্ভব। এই যে ড্যাফোডিল, সৌভাগ্য, এটা আপনার অরা চারদিকে ছড়িয়ে পড়ছে, কারণ আপনি করিয়ে দেখিয়ে দিচ্ছেন যে হ্যাঁ বাবা হয়, সব কিছু হয়, নাথিং ইম্পসিবল। বৃশ্চিক রাশি, আপনি দেখিয়ে দেবেন অক্ষয় তৃতীয়ার পরে যে নাথিং ইম্পসিবল। আর আপনার অরা, আপনার কাজের মানে কি বলবো, অরা, আপনার কাজের অ্যাপ্রিসিয়েশন, আপনার কাজের নাম ডাক চারদিকে ছড়িয়ে পড়বে, যে না এই মানুষটা এই কাজটাও করে দিতে পারে যেটা অন্যরা না করে গেছিল। তো এরকম একটা কারেজ আপনার বৃদ্ধি পাচ্ছে, যে সব করবো, কারেজ বৃদ্ধি পাচ্ছে, মানসিক অ্যান্ড ফিজিক্যাল স্ট্রেংথ বাড়ছে। রুদ্রাক্ষ, ডিটক্সিফিকেশন অ্যান্ড ক্লেনজিং। তো রুদ্রাক্ষ, আপনারা যারা রুদ্রাক্ষ পরে আছেন এই মুহূর্তে, তো অক্ষয় তৃতীয়ার দিন সেটাকে ক্লেনজিং করে নিন, অর্থাৎ মহাদেবের মাথায় ছুঁয়ে সেটা আবার পড়ুন। এছাড়া অক্ষয় তৃতীয়ার দিন আপনারা রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, 5মুখী রুদ্রাক্ষের মালা ধারণ করতে পারেন, 1মুখী রুদ্রাক্ষ আপনারা পরতে পারেন। আর যদি মনে হয় যে না হরস্কোপ দেখিয়ে রুদ্রাক্ষ পরবো, তো সেক্ষেত্রে একটা রুদ্রাক্ষের মালা আপনি মহাদেবকে দান করতে পারেন, মহাদেবের গলায় পরাতে পারেন। সব দশকর্মা আপনি 5মুখী রুদ্রাক্ষের মালা পেয়ে যাবেন। অ্যান্ড রুদ্রাক্ষ ডিটক্সিফিকেশান ক্লেনজিং। তো রুদ্রাক্ষ যদি এই মুহূর্তে না থাকে, বডিকে ক্লেন্স করার জন্য, যাতে ক্লেনজিং বডি সব নিতে পারে, মহাদেব আপনাকে না অনেক কিছু দিতে চাইছে। আর একটা কার্ড নিলে বুঝতে পারবো কেন রুদ্রাক্ষ দিল। মহাদেব অনেক কিছু দিতে চাইছে আপনাকে, অনেক কিছু। রুদ্রাক্ষের পাওয়ার, বৃশ্চিক রাশির কাছে রুদ্রাক্ষ যদি থাকে না, বৃশ্চিক রাশি যদি রুদ্রাক্ষ পরে, বৃশ্চিক রাশিকে আর পেছনে ফিরে তাকাতে হয় না। মানে সঠিক রুদ্রাক্ষটা আপনার হরস্কোপ দেখিয়ে কাউকে দিয়ে, যে আমার সঠিক রুদ্রাক্ষ কী, 1মুখী, 2মুখী, 3মুখী, 4মুখী, একটা রুদ্রাক্ষ যদি আপনারা ধারণ করেন, আপনাদের পেছনে ফিরে তাকাতে হবে না। আবার রুদ্রাক্ষ, শিবা জপ, রুদ্রমন্ত্র। আচ্ছা, রুদ্রাক্ষ না থাকলে রুদ্রমন্ত্র, ওম নমঃ ভগবতে রুদ্রায়। আমার মনেই হয়েছিল, দেন কার্ড নিলাম। যদি রুদ্রাক্ষ না পড়ে থাকেন, অক্ষয় তৃতীয়ার দিন ওম নমঃ ভগবতে রুদ্রায় এই মন্ত্রটা জপ করবেন। রুদ্রাক্ষের মালা দিয়েও জপ করতে পারেন, যেটা মহাদেবের গলায় আপনি পরাবেন। আর যদি মহাদেবের গলায় না থাকে, তাহলে আপনি রুদ্রাক্ষের কথা চিন্তা করে, রুদ্রের কথা চিন্তা করে ওম নমঃ ভগবতে রুদ্রায় এই মন্ত্রটা জপ করে। এটা কী করবে? এটা আপনার অল ডিজায়ারকে ফুলফিল করবে। অ্যান্ড যা পাবেন অক্ষয় তৃতীয়ার দিন, জানবেন সারা জীবনের জন্য ওটা সঞ্চিত আছে। কেন মহাদেব বলছে যে আপনার বডি ডিটক্সিফিকেশান ক্লেন্সিংয়ের দরকার, কারণ পরিষ্কার বডি, পরিষ্কার মন নিয়ে যদি আপনি জব শুরু করেন, তাহলে মহাদেব যা দেবে আপনি সেটা ধারণ করতে পারবেন। সেটা আপনার বডিকে পাওয়ার দেবে, সেটা আপনার ভাগ্যকে পাওয়ার দেবে। অ্যান্ড আপনার লাইফে যা যা আসার সেগুলো সব আসবে। অ্যান্ড এই যে দেখলাম শত্রুতা, এই যে আপনাকে বেঁধে রাখার চেষ্টা যাতে আপনি এগোতে না পারেন, এগুলো সব কাটবে। ওম নমঃ ভগবতে রুদ্রায়
রুদ্রদেবকে যখন আপনি দেখবেন, রুদ্র রূপে যখন মহাদেবকে ডাকবেন, তো আপনার এই শত্রু দাঁড়াতে পারবে না। এই জন্য বলবো হারমিট কার্ড, অর্থাৎ আপনি নিজেই হয়তো আপনার জন্য হারমিট প্রমাণ হবেন। আর না কোনো মানে কেউ হয়তো আপনাকে হেল্প করবে, আমার তো মনে হচ্ছে আপনি নিজেই আপনার জন্য হারমিট প্রমাণ হবেন। আপনি নিজেই এই মন্ত্র যখন জপ করবেন, আপনি নিজেই নিজের জন্য হারমিট, কারণ আপনারা না ভীষণ পরিমাণে মানে কি বলবো কানেক্টেড উইথ মানে অ্যাস্ট্রোলজি, কানেক্টেড উইথ এই ইজ দিস ফিল্ড, মানে আপনারা ভীষণ কানেক্টেড গডের সাথে। অষ্টম রাশি আপনারা, আপনাদের কোনো আদার্স গুরুর দরকার পড়ে না, আপনারা নিজেরাই নিজেদের মতো সক্ষম মাস্টার গুরু। আপনি যখন বৃশ্চিক রাশি তো ক্ষমতাবান রাশি, আপনি যখন ওম নম ভগবতে রুদ্রায় জপ করবেন, বৃশ্চিককে অটোমেটিক ক্ষমতা দিয়ে মন্ত্রের ক্ষমতা দেওয়া আছে গডের তরফ থেকে। তবে না 8 নম্বর রাশিতে আপনি জন্মেছেন, অষ্টম ঘর নিয়ে জন্মেছেন, অষ্টম রাশি হয়ে জন্মেছেন, আর অষ্টম ঘর অ্যাস্ট্রোলজিকে দেখায়, এটা সবাই জানে। অন্ধকার চিরে যে আলো নিয়ে আসে সে হচ্ছে অষ্টম ঘর। লোকে বলে অষ্টম ঘর ও তো অন্ধকার ঘর, আরে না বাবা, অষ্টম ঘর হচ্ছে অন্ধকারকে চিরে আলো নিয়ে আসার ঘর। বলে নবম ঘর ভাগ্যের কেন হলো, নবম ঘরটা ভাগ্যের কেন হলো, দশম ঘরটা কর্মের কেন হলো? তার কারণ হচ্ছে অষ্টম ঘর অন্ধকারকে চিরে দেয়, তবেই না নবম ঘরে গিয়ে আমাদের ভাগ্য উদয় হয়। তো অষ্টম ঘর হচ্ছে আলো আনার ঘর, আর বৃশ্চিক রাশি সে আলো আনতে পারে। বৃশ্চিক রাশির মন্ত্রের জোর সাংঘাতিক, করে দেখুন, আপনি নিজেই নিজের মাস্টার, নিজেই নিজের হারমিট হবেন। আপনি ওম নম ভগবতে 108 মালাই জপ করুন, 108 বারই জপ করুন। ওম নমঃ ভগবতে রুদ্রায় 108 বারই জপ করুন, অ্যান্ড দেন মহাদেবের কাছে প্রার্থনা করুন আপনার লাইফের শত্রুতা কাটুক, আপনার লাইফ সুন্দর হোক, আপনার বডি ডিটক্সিফিকেশান হোক, ক্লেন্সিং হোক, আপনি যেন জীবনে খুশি আনন্দ মানিকে এবং টাকাকে, লাভকে, ভালোবাসাকে অ্যাট্রাক্ট করতে পারেন। অ্যান্ড দেন দেখুন চমৎকার হয় কি না, দেন দেখুন রুদ্রাক্ষের পাওয়ার কীভাবে কাজ করে। আর যাদের গলায় পরা আছে রুদ্রাক্ষ, হাতে পরা আছে রুদ্রাক্ষ, তাদের জন্য তো এটা বেস্ট রেমেডি। আর যারা এখনও রুদ্রাক্ষ পাননি, পরেননি, তারাও করে দেখুন, রুদ্রাক্ষের পাওয়ারের মতো পাওয়ার আপনার শরীরে কাজ করবে। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।